Hello everyone, welcome back to our channel Travel with Sadi and Anwar. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে টরন্টোতে এখন বেশ ঠান্ডা এবং অনেক স্নো পড়েছে, আর কিছুদিনের মাঝেই আরও স্নো পড়ার কথা। এখানে স্নো স্টর্ম অ্যালার্ট দেওয়া হচ্ছে। তো এর আগেই আমি আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখাচ্ছি যে এই হচ্ছে স্নোয়ের অবস্থা, আর আরও স্টর্ম আসলে যে কী হবে সেটাই ভাবছি। আজকের ভিডিওতে থাকছে গত 2-1 সপ্তাহে ঘটে যাওয়া স্পেশাল কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। স্পন্সর্ড বাই TapTapSend। TapTapSend প্রবাসীদের অ্যাপ। বিস্তারিত থাকছে পরের অংশে। রাইসা আর জিয়া টরন্টো বেড়াতে এসেছিল, তো ওদেরকে নিয়ে আমরা সাত সকালে চলে গেলাম আড্ডাতে মজার নাস্তা করতে। এদিকে আমরা ওই কর্নারে Yeah, sure. আমাদের ব্রেকফাস্ট অর্ডার হয়ে গেছে, আর স্টার্টার হিসেবে চলে এসেছে কিছু ফ্রুটস আইটেম। আমরা কিন্তু নাস্তা করার সময় লাইভে চলে গেছিলাম আমাদের ফেসবুক পেজ থেকে, আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই কানেক্ট করে নেবেন আমাদের সাথে ফেসবুকে, সো দ্যাট ইউ গেট অল দ্য লাইভ আপডেটস। আপনারা সকালে কি ধরনের নাস্তা করতে পছন্দ করেন আর নাস্তা করার জন্য কোথায় যেতে ভালো লাগে আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো এটা আমাদের ফার্স্ট অর্ডার, দেখা যাক এরপর আর কি আমরা সো এখানে হচ্ছে দিস ইজ হালুয়া, দিস ইজ মিক্সড ভেজিটেবল, দিস ইজ কলিজা ভুনা, আর ওটার মধ্যে আলাদা আইটেম হচ্ছে ওই ভেজিটেবলের জায়গায় ছোলার ডাল। এটা হচ্ছে হালুয়া এন্ড দেন ছোলার ডাল। ওকে কলিজা। ও নাইস। এখানে ডিফারেন্স হচ্ছে শুধু মাঝখানের আইটেমটা হচ্ছে সবজি মিক্সড ভেজিটেবল আর হচ্ছে ডাল। And this one. Amaya, are you ready to eat? Cranberry, yeah. Arash, are you ready to eat? Yeah. Yeah. Okay. I don't want to eat. You don't want to eat? No. সাথে পরোটা আছে। I want the salt. So মনে হচ্ছে খুবই মজার খাবার। Salt too. I need that salt. আরাশ মনে বসো। হচ্ছে খাবারটা খুবই মজার। আমরা এখনই খাওয়া শুরু করব। এখন we eat. সবসময় আমরা এটাই নিয়ে থাকি। আরাশ, this is a sweet item, তুমি খেয়ে দেখতে পারো। নাও মো। সল্ট। Me. না, বেশি সল্ট খেলে হবে না। না। রিকানেক্ট হলো, আমার মনে হয় নেট খারাপ। এটা না। আসুন এবার TapTapSend সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। TapTapSend এর মাধ্যমে খুব সহজেই আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। বাংলাদেশ গভর্নমেন্টের 2.5% বোনাসটি সাথে সাথেই পেয়ে যাবেন। এছাড়াও নতুন ইউজাররা যারা এই কোডটি ইউজ করবেন তারা পেয়ে যাবেন $10 অথবা £10 অথবা €10, আর অস্ট্রেলিয়াও যোগ হয়েছে, সো এখন অস্ট্রেলিয়ান $10ও বোনাস পেয়ে যাবেন যদি আপনি নতুন গ্রাহক হয়ে থাকেন। জনের পাশে দাঁড়াতে সবসময় রয়েছে TapTapSend। TapTapSend এর মাধ্যমে ট্রান্সফারের জন্য কোনো ট্রানজ্যাকশন ফি নেই, সো খুব সহজেই আপনার টাকাটা পাঠিয়ে দিতে পারেন। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে, দেখে নেওয়ার জন্য আমন্ত্রণ রইল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চ পাঠিয়েছে আমাদের এক আপু। শি হ্যাজ অর্ডার্ড এভরিথিং ফ্রম নান অ্যান্ড কাবাব, এখানকার একটি ফেমাস কাবাবের দোকান, এবং প্রচুর আইটেম দেখা যাচ্ছে, সাথে সালাদ আছে, রুটি আছে, নান রুটি। তো আমরা ওগুলোই গরম দিয়ে খেয়ে নিচ্ছি, খুবই এনজয় করলাম। থ্যাংক ইউ আপু ফর সেন্ডিং অল দিস মজার কাবাবস। আজকে হচ্ছে ফ্যামিলি ডে, আর ফ্যামিলি ডে উপলক্ষে ফ্যামিলির সবাই মিলে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে।
তো যেহেতু আমাদের সবারই মোটামুটি থাই ফুড পছন্দ, তো আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে চিয়াং মাই, আর এখানে আমরা প্রায়ই আসি। আমাদের বেশ পছন্দের একটা রেস্টুরেন্ট, বাসারও বেশি কাছে। তো এই কারণে রাত্রেবেলা সবাই মিলে চলে আসলাম এই রেস্টুরেন্টে আর মজার মজার খাবার খাচ্ছি। তো এসে জানতে পারলাম যে আজকে এখানে আবার বাচ্চাদের জন্য স্পেশাল অফার আছে ফ্যামিলি ডে উপলক্ষে। তো ওরা যেটা করেছে যে ফ্যামিলি ডে উপলক্ষে বাচ্চাদের জন্য কমপ্লিমেন্টারি মিল রেখেছে। তো এটা আমরা জানতাম না, এটা দেখে আমাদের বেশ মজাই লাগলো। আর আমরাও বিভিন্ন ধরনের খাবার অর্ডার করলাম। তো খুব মজার মজার খাবারই চলে এসেছে। আর যেহেতু আমরা এখানে প্রায় এসে থাকি, তো আমরা মোটামুটি আমাদের পছন্দের কিছু ডিশেস আছে, তো সেগুলোই অর্ডার করেছি। আর একসাথে সবাই মিলে বাইরে খেতে যাওয়ার মজাই তো আলাদা। আর যেহেতু বাইরে বরফ পড়ছে, সেই সময় কিন্তু আসলে থাই স্যুপ খেতে খুব ভালো লাগে, বা থাই খাবারগুলোও খেতে খুব মজা পাওয়া যায়। তো সেজন্যই আমরা চলে গেলাম থাই ফুড খেতে। বাচ্চারা যে কোনো জায়গায় গেলেই তারা রং করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর রেস্টুরেন্টগুলো খুব ভালো, ওদের জন্য সবসময়ই তারা ছবি আঁকা, রং করার ব্যবস্থা রাখে। তো এই কারণে ওদের সময়টা ভালো যায়, আর ওই সুযোগে আমরাও একটু মজা করে গল্প করতে পারি নিজেদের মতো করে। আমরা বেশ রাত করে এসেছি রেস্টুরেন্টে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রেস্টুরেন্টে মোটামুটি মানুষজন ভরা ছিল, কারণ আজকে এই ফ্যামিলি ডেতে মোটামুটি সবাই ফ্যামিলি নিয়ে একসাথে ঘুরতে পছন্দ করে। তো গল্প করতে করতে চলে এসেছে আমাদের সবার সবচেয়ে প্রিয় ম্যাঙ্গো সালাদ। থাই রেস্টুরেন্টে যাবো আর ম্যাঙ্গো সালাদ খাবো না, এটা হতেই পারে না। আর চিয়াংমাইতে কিন্তু ওদের যে ম্যাঙ্গো সালাদটা অনেক বেশি মজা, অনেক বেশি ফ্রেশ, খুবই ভালো লাগে। আর ওদের সার্ভিংটা অনেক সুন্দর। আর থাই রেস্টুরেন্ট মানেই আমাকে কিন্তু ওদের থাই টি নিতে হবে। আমার খুব ভালো লাগে, তো সবসময় একটা থাই টি আমি ট্রাই করি। আর খুব ভালো ছিল টিটা, আসলেই অনেক অনেক মজা ছিল, কোল্ড টি আর কি যেটা। আর তো এই তো খাবার আস্তে আস্তে করে আসছে। একটা টমিয়াম স্যুপ অর্ডার করেছিলাম আমরা। টমিয়াম স্যুপটা বেশ ভালো ছিল, তবে মাঝে মাঝে আরেকটু ভালো হয়। আর এদিকে বিভিন্ন অন্যান্য খাবারগুলোও চলে এসেছে। কখনো যদি এই রেস্টুরেন্টে কারো যাওয়া হয়, অবশ্যই পাইনাপল ফ্রাইড রাইসটা নিতে ভুল করা যাবে না, নিতেই হবে। মানে ওইটা হচ্ছে সবচেয়ে মজার একটা খাবার। আর আমাদের মধ্যে আর কেউই এই থাই টি যেটা সেটা পছন্দ করে না, আমি একমাত্র নিয়েছি। আর বাকি সবাই কিন্তু অন্যান্য কোল্ড ড্রিঙ্কস, পানি এসবই খাচ্ছে, কিন্তু আমার এই টিটা নিতেই হবে। এই যে চলে এসেছে পাইনাপল রাইস, আর সাথে অন্যান্য খাবারগুলো আসে, তবে পাইনাপল রাইসটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। এখানে আসলে ওইটা আমার খেতেই হবে। আর এই তো এখানে চলে এসেছে, এটা সম্ভবত পেনাং কারি ছিল। আর বাচ্চাদের খাবারগুলো কিন্তু নুডলস যেটা আর কি, মানে পাদ থাই, অনেক মজা ছিল। আর শামায়া খুবই এনজয় করেছে, ওদের এই ধরনের খাবার বেশ পছন্দ। তো কোথাও গেলে যখন বাচ্চারা ঠিকমতো পছন্দ করে খায়, তখন আসলে মনে হয় যে ঘোরাটা সার্থক, অনেক ভালো লাগে। তবে বাইরে একদম মারাত্মক ঠান্ডা, মনে হয় -20-25 এরকম কিছু একটা ছিল। আর সেই সময় এ ধরনের খাবারগুলো খেতে আসলে অনেক বেশি ভালো লাগে, অন্য সব সময়ের চাইতেই কিন্তু অনেক বেশি এনজয় করছিলাম। আর যেহেতু রাইসা আর জিয়াকে সবসময় আমরা পাই না, আজকে পেয়েছি, তো অবশ্যই আমাদের অনেক বেশি ভালো লাগছে আজকে খাবার খেতে একসাথে সবাই মিলে। আপনাদের পছন্দের রেস্টুরেন্ট কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রিয় রেস্টুরেন্টগুলোতেও কিন্তু আমরা ট্রাই করতে পারলে অনেক খুশি হব। আর নতুন নতুন জায়গায় যেতে কিন্তু সবসময় অনেক ভালো লাগে। কারো যদি খুব পছন্দের কোনো থাই ফুডের কোনো স্পট থেকে থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর খাবারের শেষে কিন্তু তারা আইসক্রিমও সার্ভ করেছিল, এগুলো কমপ্লিমেন্টারি আইসক্রিম, আর খুব ভালো লেগেছে। ও আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কারো যদি বার্থডে থাকে, জন্মদিন থাকে, আপনারা যদি তাদেরকে ইনফর্ম করেন, তাহলে কিন্তু তারা কমপ্লিমেন্টারি কেক দিয়ে আপনাকে বার্থডে উইশ করবে। তো আমাদের আশেপাশের টেবিলে বেশ কয়েকটা বার্থডে হচ্ছিল, তো ভালোই লাগছিল, ওরা গান গেয়ে কেক দিয়ে
ক্যান্ডেল জ্বালিয়ে খুবই সুন্দর করে বার্থডে উইশ করে। সো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, কারো জন্মদিন থাকলে এখানে গেলে খুব সুন্দরভাবে কিন্তু বার্থডে উইশটা পেয়ে যাবেন। ওদের সার্ভিস বেশ ভালো, ওরা একটু পরপর এসে খবর নিয়ে যায় সব কিছু ঠিক আছে কিনা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একদম বরফে ঢেকে গিয়েছে। তবে হ্যাঁ, এখন তো বাসায় ফেরার পালা, তার জন্য ভালোই লাগছে। খাবার খেয়ে কোজিভাবে বাসায় গিয়ে এখন একটা ঘুম দিব, তো এইটা ভাবতে ভালো লাগছে। তবে আর সকালবেলা যখন অফিসে যেতে হয় তখন আসলে এরকম রাস্তাঘাট খুবই কষ্ট হয়, মনে হয় সারাদিন বাসাতেই কাটিয়ে দিই। তো এই ওয়েদারের কারণে কিন্তু গাড়িও বিভিন্ন জায়গায় স্টাক হয়ে গেছে এবং অনেক বেশি ট্রাফিক জ্যাম হচ্ছে, যেটা সচরাচর এত বেশি দেখা যায় না। তো আমরাও বেশ কোথাও যেতে গেলেই দেখা যাচ্ছে যে নর্মালি যে সময়টুকু লাগে তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। তো রাস্তাও বেশ রিস্কি, অনেক সময় এখানে ড্রাইভ করাটা একটু রিস্কি হয়ে যায়, তো একটু সাবধানে সবাইকেই গাড়ি চালাতে হচ্ছে। প্রচুর অ্যাক্সিডেন্টেরও নিউজ পাওয়া যায় প্রতিদিনই। তো আপনারা যারা ড্রাইভ করছেন এরকম স্নোয়ের মধ্যে, সবাই কিন্তু একটু সচেতনভাবে চলার চেষ্টা করবেন। তো এরকম স্নোফলের দিনে, শীতের দিনে আপনাদের কি ধরনের অ্যাক্টিভিটি করতে আসলে ভালো লাগে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের স্নোতে আমরা আমাদের কাজকর্ম থামিয়ে রাখি না, সব কিছুই চলছে, এটাই নিয়ম। তবে এই যে ছোট ছোট এন্টারটেনমেন্ট, যেমন একসাথে খাওয়া দাওয়া করা, কোথাও যাওয়া, সেগুলোও চলছে, মানে কোনো কিছুই বন্ধ নাই। কারণ এখানে তো বছরের অর্ধেক সময় এরকম ঠান্ডা থাকে, সুতরাং জীবন সেভাবেই চালিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এখন আমরা ভাবছি যে কবে সামার আসবে, সামার আসলে অনেক মজা হবে, তখন একটু মানে সহজ হয় চলাফেরা করা। তো সেই সামারের অপেক্ষাতেই আছি। গত কয়েকদিন আমরা কিন্তু ফেসবুক লাইভে এসে আপনাদেরকে একদম বিভিন্ন স্পটে যেয়ে দেখিয়েছি যে কি পরিমাণ স্নো জমেছে সারা শহর জুড়ে। আপনারা ফেসবুকে যেয়ে আমাদেরকে যদি ফলো করেন এবং নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে আমরা লাইভে গেলে কিন্তু আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং চাইলে আপনারা জয়েন করতে পারবেন আমাদের সাথে লাইভে। অনেকে বলে থাকেন যে উইন্টার স্নোটার দরকার নেই, আসলে দেখুন রাস্তার যে অবস্থা, আশেপাশে যেই পরিমাণে বরফ পড়ে আছে, স্নোটা ছাড়া আসলে উপায় নেই। আর এখানে একটা শট দেখাচ্ছি সাবওয়ে থেকে, যে পুরো শহরটি যে স্নোতে ঢেকে আছে সেটাই দেখাচ্ছি। আমরাও এক ফাঁকে চলে গেলাম বাইরে স্নো নিয়ে খেলাধুলা করতে, কিছু ছবি তুললাম আর একটু ভিডিও করলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।